উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার চাঁদপাড়ায় দুদিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে কলরব উৎসব 2025। কলরব সংস্কৃতি সংস্থার 31তম বর্ষে প্রথম দিনে বসে আঁকো প্রতিযোগিতা ও গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের এবং আজ দ্বিতীয় দিনে থাকছে সারা বাংলা কলরব সারেগামা সঙ্গীত প্রতিযোগিতা ও সন্ধ্যাকালীন আমন্ত্রণমূলক গানের অনুষ্ঠান। এ বিষয়ে কলরব সাংস্কৃতিক সংস্থার সম্পাদক গোবিন্দ কুণ্ডু বলেন, শিল্প সংস্কৃতি ছাড়া কখনো একটি সমাজের ধারক বাহক বলে কিছু থাকে না। সেই ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য শিল্প সংস্কৃতি চর্চা দরকার। সেই কারণে এই প্রয়াস বলে জানিয়েছেন তিনি। আমাদের 31তম বর্ষ, প্রতি বছরের মতনই এবার দুদিনের অনুষ্ঠান। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সুপ্ত প্রতিভাকে তুলে ধরা, যেটা কাজটা আমরা প্রায় 3 দশক ধরে করে আসছি। আমাদের কম্পিটিশনের মধ্যে রয়েছে সকাল থেকে বসে আঁকো প্রতিযোগিতা, ছড়ার গান প্রতিযোগিতা, এই মুহূর্তে চলছে নজরুলগীতি প্রতিযোগিতা, এরপরে তবলা লহরা প্রতিযোগিতা, তারপরে সারা বাংলা ডান্স কলরব ডান্স প্রতিযোগিতা এবং আগামীকাল সারাদিনব্যাপী কলরবের আপনার যে প্রতিযোগিতা রয়েছে সেটা হচ্ছে সারা বাংলা কলরব সারেগামা সঙ্গীত প্রতিযোগিতা। আমাদের এলাকার মানুষ তো আছেই, এলাকার বিভিন্ন প্রতিযোগিতা তো আছেই, এছাড়া বিভিন্ন প্রান্ত থেকে, ধরুন বনগাঁ, হাবড়া, বারাসাত, মধ্যমগ্রাম, হুগলি, বগুড়া, নদিয়া, বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে বিভিন্ন জায়গা থেকে কম্পিটিটার আমাদের এখানে এসেছে। দুদিনের প্রোগ্রাম। আগামীকাল সারেগামা কম্পিটিশন, যেটা আমরা প্রতি বছর করে থাকি খুব স্বনামের সঙ্গে, এবং এই কম্পিটিশনে জি বাংলার অনেক কন্টেস্টেন্টস তো পার্টিসিপেট করবে। আজকে সন্ধ্যায় আমাদের কলরবের নিজস্ব প্রোডাকশন নাটকের অনুষ্ঠান রয়েছে, তারপরে নূপুর নৃত্যকলার নৃত্য অনুষ্ঠান এবং আমাদের নিজেদের শিল্পীদেরই গানের অনুষ্ঠান রয়েছে। আগামীকাল যেটা আমন্ত্রণমূলক সঙ্গীত সন্ধ্যা, সেখানে সঙ্গীত পরিবেশন করতে আসবেন শোভন গঙ্গোপাধ্যায়, যিনি জি বাংলা সারেগামা উইনার এবং ইন্ডিয়া গট ট্যালেন্টে উনি অংশগ্রহণ করেছিলেন, এবং থাকছেন শ্রেয়সী। আর একটি যন্ত্রসঙ্গীত অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন, ডি গোপাল তার যন্ত্রসঙ্গীত পরিবেশন করবেন। আসলে সমাজের যে অবক্ষয়, তার বিরুদ্ধেই আমাদের একটা ধারাবাহিক আন্দোলন, এবং ধারাবাহিক আন্দোলন নামই কলরব। আমরা আজ থেকে প্রায় 31 বছর আগে এই কাজটা শুরু করেছিলাম, এবং আপনাদের ভালোবাসায় এবং এলাকার সংস্কৃতিপ্রিয় মানুষের ভালোবাসায় সেটা আজকে 3টে দশক সফলভাবে পার করতে পেরেছি। সমাজের কাছে বার্তা হচ্ছে কি, শিল্প সংস্কৃতি ছাড়া কখনোই একটি সমাজের ধারক বাহক বলে কিছু থাকে না। সেই সমাজের ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্যেই শিল্প সংস্কৃতির চর্চার দরকার। সেই জন্য আমাদের এই প্রয়াস। আমার নাম গোবিন্দ কুণ্ডু, সম্পাদক কলরব সাংস্কৃতিক সংস্থা।